এখানে একটা কলবের বিষয় আছে। এই কলবের সংশোধনী যতক্ষণ হবে না, এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পারল, ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি বিফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করতে পারল না। অর্থাৎ কি বুঝাইলো? তাজকিয়ায়ে নফস, নফসের যদি আপনি যদি ফিল্টারিং করে পৌত পবিত্র করতে না পারেন, ততক্ষণ ওই জিনিসটা আপনার জন্য গ্রহণযোগ্য নয়। যদিও বা দেখা যায় পানি পরিষ্কার, বিলের পানি পরিষ্কার, ওই পানি আমরা খাই না। কেন খাই না? বলে এখানে জীবাণু আছে। আমি বললাম পানি তো পরিষ্কার, বলে জীবাণু আছে, কিন্তু চোখে দেখা যায় না। ওইখান থেকে এক মগ পানি নিলাম, ফিল্টারের মধ্যে ডাললাম, ফিল্টার যখন ছেকে ছেকে পানিগুলাকে ফোঁটা ফোঁটা করে নিচের দিকে আনলেন, দেখলাম সেটাও পরিষ্কার পানি। যখন নিলাম বললেন এখন খাওয়া যাবে। আমি বললাম এটাও পরিষ্কার, এটাও পরিষ্কার, বলে এই পানিটা খাওয়া যাবে, কারণ এটা ফিল্টারিং হয়েছে। ফিল্টার যখন হয়ে যায় জীবাণুগুলা মরে যায়, রয়ে যায় ফিল্টারিং এর মাধ্যমে। এই জন্য আগে তোমাকে একজন কামেল পীরের দরবারে যাইয়া নিজেকে ফিল্টারিং করতে হবে, তাজকিয়ায়ে নফস করতে হবে। তোমার নফসের মুখে লাগাম লাগাইতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6 ধরনের জীবাণু তোমার ভিতরে রয়েছে। এই 6 ধরনের জীবাণু দিয়ে শয়তান তোমাকে গ্রাস করার জন্য চায়। তোমাকে ডায়রিয়ার মধ্যে ফেলে দিবে, কলেরার মধ্যে ফেলে দিবে, ঈমানের ঝুঁকির মধ্যে ফেলে দিবে, তাকওয়া থেকে দূরে নিয়ে যাবে। যদি তুমি পৌত পবিত্র হতে চাও, একজন কামেল পীরের দরবারে যাও। এই জন্য দেখবা দুনিয়াতে রাসূলে পাক থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা ওলি পাওয়া যায়, প্রত্যেকের মুর্শিদ আছে। জেনে রাখেন, যার মুর্শিদ নাই, মানলাই সালাহুশ শেখ ফাশাইখাহুশ শয়তান। যেই ব্যক্তির মুর্শিদ নাই, তার মুর্শিদ হলো শয়তান। ঠিক কি না? তো আমরা কি শয়তানের কাছে বন্দী থাকতে চাই? জোরে বলেন না চাই। এই জন্য শায়রে বলেন, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের। চলো যায় অমরপুরে, সালাতুনিয়া। আচ্ছা, অমরপুরে যখন যাব, অমরপুরে যাইতে হলে সেরকম একটা মানুষ ধরতে হবে যে দুনিয়াতে থাকতেও জিন্দা, মরার পরেও। জোরে বলেন ঠিক কি না? তো আমরা সেই হিসাবে বেছে নিয়েছি মাইজভান্ডারি তরিকা। সুবহানাল্লাহ বলেন। কারণ মোবাইল, এখন মোবাইল আছে না নাই? এখনকার মোবাইলকে কি বলা হয়? অ্যান্ড্রয়েড। কি বলা হয়? কিন্তু আজকে থেকে 20 বছর আগেও মোবাইল ছিল। এটার নাম কি ছিল? বাটন মোবাইল। কি মোবাইল? ই বলতে ইয়েস নো, ভেরি গুড। ইয়েস নো, ইয়ার বাদ দিয়ে আর কিছু গরিবের ক্ষমতা। এখন মোবাইল যেটা ব্যবহার করি সেটাতে গুগল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ভাইবার আছে, টুইটার আছে, ইউটিউব আছে, আরো কত ফাংশন। গাড়িতে করে যাচ্ছি, রাস্তা চিনতেছি না, সেখানে গুগল ম্যাপ আছে, আরো কত ফাংশন আছে। সব ফাংশন, অডিও আছে, ভিডিও আছে, রেকর্ডার আছে, ভিডিও রেকর্ড করা যায়, আলট্রা রেকর্ড করা যায়, কত সিস্টেম। তো এখন আগের যুগের বাটন মোবাইল আর এখনকার অ্যান্ড্রয়েড মোবাইল দুটোটা কি এক? জোরে বলেন না এক। মাইজভান্ডারির তরিকা হলো আপগ্রেড ভার্সন। কারণ দুনিয়াটা বড় কঠিন, ঈমান বাঁচানো বড় কঠিন, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। এই জন্য যুগে যুগে আমার আল্লাহ ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আল্লাহর মনোনীত প্রতিনিধিদেরকে প্রেরণ করেন। আল্লাহর মনোনীত প্রতিনিধি 2 ভাগে বিভক্ত। এক প্যাকেজের নাম হলো নবুয়ত, আরেক প্যাকেজের নাম হলো বেলায়েত। সুবহানাল্লাহ বলেন। এক প্যাকেজের নাম কি? নবুয়ত। যতদিন নবুয়ত আছে এতদিন বেলায়েতের দরকার। কিন্তু যখন থেকে, যেমন ধরেন যেখানে পানি আছে সেখানে তায়াম্মুমের দরকার নাই, কিন্তু যেখানে পানি নাই
সেখানে কি করতে হবে? আপনি পানি নাই, নামাজ কিভাবে পড়বেন? তাহলে কি করে নিবেন? তায়াম্মুম। তবে তায়াম্মুম করতে হলে পাত্রটা পরিষ্কার লাগবে। কি লাগবে? খালা পাত্র যাইয়ের যদি আঙ্গুরি দফর করে মারি দাও, তেলইন 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 তেলইনের যদি উল্টাইয়ের যদি মারা দয়, জিবে গরম মি দাঁড়ার বজিয়ে কলে রাঁধে খোলা হয় ধার কি উল্টাইয়ের মাইলে রে খালা কি হমি মনে বাড়িব দে এনে মাখনত দেরি তুই খালা কুচকুচাইতে দেরি তেলইনও বাসিল অন করিব, ফিরেও বাসিল অন করিব। কতদিন খালামিকা আছে? খালা মানে হগুন যেগুলো ভিতর খালা। কি খালা? এ জিদুরের রহমতুল্লাহ আলাইহি হদাইলে হদুন আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? খবরদার মুর্শিদ বাইছা নিতে হবে সঠিক। আর আমরা যেই তরিকার মধ্যে আছি এটা হলো একটা আপগ্রেড ভার্সন। এই কঠিন জমানার মধ্যে আপনার নবুয়তের দরজা যখন বন্ধ হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতিমান নাবিয়িন। আমার নবী যখন নবুয়তের দরজা আমার নবীর মাধ্যমে বন্ধ হলো, আল্লাহ আর একটা দরজা মুস্তাফার মাধ্যমে খুলে দিলেন, যেই দরজার নাম হলো বিলায়ত, যেটার শাহেনশাহ হলো আমার মাওলা আলী। কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের নসল দিয়ে আল্লাহওয়ালা আসতেই থাকবে, আসতেই থাকবে। দ্বীন ইসলামকে খাটো করার জন্য, দ্বীন ইসলামকে ছোট করার জন্য, দ্বীন ইসলামকে বিক্রি করার জন্য অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা থাকবে। তাদের হাত থেকে যিনি রক্ষা করবেন তারা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা মারহাবা। তাহলে ওই আপগ্রেড তরিকার নাম হলো, বেলায়েতের নাম হলো মাইজভান্ডারি তরিকা। সুবহানাল্লাহ বলেন না? যেটার মধ্যে সব নিয়ামত আছে, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মালামিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাজিলিয়া, সহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, সব তরিকার খুশবু ওইখানের মধ্যে আছে। শুধু গৌসুল আজম মাইজভান্ডারি যাকে যেই তরিকা দিয়ে ফয়েজ দেওয়ার দরকার তাকে সেই তরিকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত গৌসুল আজম মাইজভান্ডারিকে দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা, আছে না নাই? তারা ওলি আল্লাহ মানে, তারা কই এনে যাইবে কি আল্লাহ? বাবা বড় না আল্লাহ বড়? খন বড়? আল্লাহ বড়। তো বাবার কাছে যাও কেন? এলে হয় না? না হয়। আমরা যাচ্ছি ঠিক আছে, সারা বাবার কাছে যাইতাম না, তোর ফতুয়া মাইনম বইন ফুট হঠাৎ টইলে তো মার খাবা। এখন আর একটা প্রশ্ন উত্তর দাও, অসুখ হইলে কার কাছে যাও? ও আনার অসুখ হইলে কার কাছে যান? হ্যাঁ, ডাক্তারের কাছে যান। হইবে এলোপ্যাথি করতে না হইলিবে হোমিওপ্যাথিক, জীবের কাছে যাও। ইবে তো ডাক্তার ঠিক কিনা? আসলে ইচ্ছে বালা করিব তখনে ন বুঝে ফানলার ভালো করবে কে? তো আপনি ডাক্তারের কাছে যান কেন? খোদা ন হুজুর বালা করে বুদা আল্লাহ তুই ডাক্তার হইল দুছিল আগে তুইলে তোমার না আল্লাহর কোনো ঝগড়া। আমরাও সেটা বলছি, দিবে আল্লাহ, ওলি আল্লাহ ওসিলা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য কোরআন আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পেতে হলে ওসিলা লাগবে। আল্লাহ নামাজ দিয়েছেন মেরাজের ওসিলায়, আল্লাহ রোজা দিয়েছেন কোরআনের ওসিলায়। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, ঈমান বলেন, যা কিছু বলেন সব দিয়েছে ওসিলা দিয়ে। কেন? আল্লাহ চাইলে আসমানে একটা মাইক লাগাই দিয়ে বলতে পারতেন না আমি আসমান থেকে আল্লাহ বলছি তোমরা কলমা পড়ো, তাহলে কাফেরও খুঁজে পাওয়া যাইতো না। আল্লাহ চাইলে আসমানকে কোরআন বানায়া দিতে পারতেন, তোমরা উপরের দিকে দেখবা ডাইরেক্ট আমি আল্লাহ কোরআন লিখে দিচ্ছি, সেখান থেকে পড়বা। আল্লাহ দিলা না কেন? বলে দিলে তো তোমরা ডাইরেক্ট ফাটি হয়ে যেতা। আমি আল্লাহ সব দিছি, তবে ওসিলা দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? তাহলে এই ওসিলা এটা কেন লাগবে? বলে যার কাছে অসুখ আছে তার যেমন ডাক্তার লাগবে, আমাদের কলবের অসুখ থাকার কারণে আমাদের ওসিলা লাগবে। কিসের জন্য ওসিলাটা লাগে? আচ্ছা ধরেন এইখান থেকে আপনি শহরে যাবেন, এটার নাম হলো দুনিয়া, শহরের নাম হলো আখিরাত।
শহরের নাম কি? ইনা এনে কাদ্দইতাম কইদি গম গম মাইনতাম কইদি ন আবার ফতোয়ানো দিউন খবদুজুরি ইয়ানোর দুনিয়া দেখি ইয়ানোর কি দেখি ইয়ান কইদিন ইয়ানোর নাম কি? দুনিয়া। আর ওই খালুগাটার ওই ফরর নাম? আচ্ছা তোমার উদ্দেশ্য কি দুনিয়া না আখেরাত? আখেরাত খন না ওয়া যারা এটা বোয়ালখালীতে আছে অসাজে দেখে খড়ে বাড়ি বানাইবে শহরত খন একে কুলশিত বানাই দিলে আরো বালানো নে বালা তো ঠিক কি না? এখন আমার উদ্দেশ্য কি? আখেরাত, এটার নাম দুনিয়া। আচ্ছা বলেন তো, আপনাকে একজন বললেন আপনি সিরাতুল মুস্তাকিমে চলেন, সিরাতুল মুস্তাকিমের অপর প্রান্তের নাম হলো আখেরাত, এই প্রান্তের নাম হলো দুনিয়া, ওই প্রান্তের নাম আখেরাত। আমার উদ্দেশ্য হলো এই বোয়ালখালী না, উদ্দেশ্য কোথায়? শহরে, কারণ আমি জানি ওইটা কি আমার আখেরাত। ধরেন একটা বুঝার জন্য বললাম। এখন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রাস্তা দিয়েছি, রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম মানে কি? যেটা একদম প্লেন, যেখানে কোনো ধরনের বাধা নাই। আপনি সেটা দিয়ে বের হয়ে গেলেন, যাইতে যাইতে আখিরাতের পথে আপনি কালুঘাটের ধরেন ব্রিজও নাই, ফেরিও নাই। আগে কি ফেরি ছিল, ব্রিজ ছিল? এগুলা তো হয়েছে ব্রিটিশ আমলে। এর আগে মানুষ নৌকা দিয়ে কি করত? আপনার ফেরিও নাই, ব্রিজও নাই। আপনি নদীর কিনারায় বাইজা গেলেন, ওই পারে আপনাকে যেতে হবে। ওই পারের নাম হলো আখিরাত, আর এই পারের নাম হলো দুনিয়া। এখন আপনি যখন আটকে গেলেন, আপনি সেখানে দাঁড়াইয়া তাকায় আছেন কিভাবে ওই পারে যাবেন। হঠাৎ করে একদল গাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা গ্রুপ বাইন্দা এসে বললেন ভাই কই যাবেন? আপনি বললেন আমি ওই পারে যাব, কারণ ওই পারে আমার পরমাত্মা রয়েছে, ওই পারে আমার আকা রয়েছে, ওই পারে আমার খালেক রয়েছে, এই জন্য আমি ওই পারে যাইতে চাই। আপনি যখন রওনা দিলেন তখন ওই ব্যক্তি বললেন নদীতে ঝাঁপ দেন, ঝাঁপ দিয়া সাঁতরায় ওই পারে চলে যান। আচ্ছা বলেন তো, এত জোয়ার, এত পানির স্রোত, আপনি কি ওই পারে যাওয়া সাঁতরায় আপনার পক্ষে সম্ভব? সম্ভব? কারণ কি? ওই পানির স্রোত এত বেশি, ওই পারে তো নিবে না সোজা বঙ্গোপসাগরে। হঠাৎ করে দেখা গেল আমার ওই হুজুরের মতো একজন ভাই জানাই সে দাঁড়াইলো, কই যাবেন? আমি কায়দা বললাম আমার গন্তব্য হলো আখিরাত, আমার খালেক ওইখানে রয়েছে, আমার মালিক ওইখানে রয়েছে, আমার স্রষ্টা ওইখানে রয়েছে, আমার গন্তব্য সেইখানে, আমি সেখানে যাই। তখন তিনি বললেন দেখো দেখো, ওই পারে যাওয়া তোমার পক্ষে তো নদী সাঁতার দেওয়া সম্ভব নয়। কেন কেন কেন? কারণ নদীর মধ্যে স্রোত আছে, ওই স্রোত ভালো ভালো সাঁতারুকেও টাইনা নিয়ে যায়, যেখানে তোমার মতো ব্যক্তির কোনো পাল্লা নাই। আবার নদীর মধ্যে কুমির থাকতে পারে, অজগর থাকতে পারে, বিশাল বিশাল বিপদ থাকতে পারে। আবার তুমি যদি ডুবে যাও, এক স্রোতে ডুবার কারণ উপরে আর উঠতে না পারলে শেষ। কি করব? হঠাৎ করে ডাক দিল, একটা নৌকা দেখতে পাইলাম, যেই নৌকার নাম হলো মাইজবান্ডারি নৌকা। সুবহানাল্লাহ বলেন না? এই পারে নৌকাটা দাঁড়ায় আছে, নৌকার মাঝি, নৌকার কিনারে গেলাম, নৌকার মাঝির নাম হলো হুজুরে গৌসুল আজম সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারি। তিনি বললেন বেটা কিধর जाना है? मैं रो रो के कह रही हूँ मौला, मुझे आखिरत की राह पे जाना है। उस तरफ मेरा मौला है, उस तरफ मेरा आका है, उस तरफ मेरा मुनीब है, इसलिए मैं तालिबुद दुनिया नहीं हूँ, मैं तालिबुल मौला हूँ। सुभान अल्लाह बोलें ना? আমি দুনিয়ার তালেব নই, আমি মাওলার তালেব, এই জন্য আমার গন্তব্যই পার। তুমি ইশারা করলেন আ বেটা मेरे सफीना में उठ जा, আমার নৌকায় উঠে যা। নৌকায় উঠলাম, আমি বললাম হযরত কেবলা আমার কাছে ভাড়াও নাই, দেওয়ার মতো কিছু নাই। মাঝি যিনি আছেন হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। যতগুলা নবীর বংশের নূরের অধিকারী দেখবেন, এগুলা চেহারা দেখলে আপনারা পাগল হয়ে যাবে। খোদনে ফেয়ার এন্ড লাভলি মাকিয়ে সুন্দর হই না পারে,
আর মাইজবান্ডার ওলা যেটুকুন দেবে এই তোর খলিফার ওলা দিলে এনে ফলো যাবে কোথায় কিয়া ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো হায়রে কেমন দেখা যায় হায়রে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই সুবহানাল্লাহ খানি তারা দেখতে ঝিলমিল ঝিলমিল করে যত দেখি তত বালা ও একটা মাইজবান্ডারি কালাম আছে না ও তোরা দেখলে ছবি পাগল হবি হায়রে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি হায়রে ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে 18,000 আলমেতে আমার হযরত কাবেলা মাওলানা দেখলে ছবি পাগল হবি সালাতুনিয়া আল্লাহর ওলির দরবার নৌকার নাম হলো মাইজবান্ডারি নৌকা হনা মাইজবান্ডারি নৌকা এই নৌকার মাঝের নাম হল হুজুরে গৌসুল আজম তিনি ডাক দিলেন নৌকায় তুললেন তিনি বললেন বেটা ও ভূত কোন বারাটারা নলাইব একখানে গান ফলাইয়া মানুষ কি ফলাইয়ে আয় কেন গান পছন্দ করি আল্লাহ কেন গান গাইতে পারিবে না হতবাজান গান গাইতে তো কি না লাগে টিয়ানলে গাইত কেন হইতাম কত তোলে তুই আল্লাহ গান গো আয় নৌকা চলায় তুই আর দি বর্ষা রাখ সুবহানাল্লাহ না কারণ ইবেরে ইয়েন সালাইবের ক্ষমতা খন দিয়ে দে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়াতেও কোনো ভয় নাই আখিরাতেও কোনো ভয় ওই ক্ষমতা দিয়েছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা সুবহানাল্লাহ বলেন না ওই এক্সপেরিয়েন্সের নাম হলো ইলমে লাদুন্নি সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য শায়রে বলেন যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তার দুনিয়ার জালা যে দেখেছে আমার বাবার খেলা গুছে তার দুনিয়ার জালা হায়রে মুর্দা কলব জিন্দা করে মুর্দা কলব জিন্দা করে চোখের ইশারায় তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মাওলানা ও তোরা দেখবি যদি আয় এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার ছিরে ইলমে লাদুন জারি করে ইলমে লাদুন জারি করে চোখের ইশারায় তোরা দেখবি যদি আয় সুবহানাল্লাহ বলেন না जिंदाबाद जिंदाबाद अच्छा बोलें तो মাঝিটা কি আমার অপকার করলো না উপকার করলো তুই আসুরি ভারত চিত্তে নে আর কাজল সব পাইজি নে পল্লী বিদ্যুৎ চেয়ারম্যান সভাপতি ফাওয়ার কে ক্ষমাশীল নি কিন্তু ফাইজি নে লাস্ট ওয়াম ফজি 24 ঘন্টা কিয়া নদীর সাতরান ইবের দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব ওই পার আমার উদ্দেশ্য যাইতে হবে আমাকে একটা নৌকা বাছাই করতে হবে কেউ হারবাঙ্গিরি নৌকায় উঠেছেন কেউ মুখ নৌকায় উঠেছেন কিন্তু নৌকা ঠিক থাকতে হবে আবার দেখিয়েন মাঝে মধ্যে অনেক নৌকা নিয়ে ডাকাইতে বসি থাকে আছে না নাই ইন্দি নাম দিয়ে দেন নৌকা ওই বরিশালে বেশিরভাগ এটা বরিশালে আছে তো ওই এজিদুর রহমতুল্লাহ আলাইহি দিন নৌকা বানাই তবে নৌকার মাঝি কি ডাকাই খানা হওয়া
মাঝখান দিয়ে নিখল খালা দিব তো তুই নিজেও কইতে না। তো হযরত কিবলা তুললেন, বলে উঠো নৌকায়, हजरत में उधर उस पार ওই পারে যাব। বলেন ঠিক है बैठो। हजरत मेरे पास तो कोई पैसा नहीं, আমার কাছে তো কোনো টাকা নাই। বলে मुझे कोई पैसे की जरूरत नहीं, আমার কাছে কোনো পয়সার দরকার কিন্তু আয় একখান জিনিসের ফল ইনতে গানের ফল তানলো গান গাইতে পারিবে না হদবাজান গান গাইতে তো কিনা লাই টিয়ানলাই। হযরত কিবলায়ে দু আলম একটা গান ধরলেন, যে গান গাইতে গাইতে আশিক সহ ওই পারে চলে গেলেন। গানটা হলো কি, দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, গটে গটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, গটে গটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। গানিবে কি খারাপ না হন, বেশি খারাপ পানলার, বেদাত পানলার, শিরিক পানলার, নাজায়েজ পানলার, দমে দমে জপরে মন অলে অলে ন। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। কাসীরা মানে কি? কাসীরা মানে তরিকত শেখের কাছে যাবেন, এন হুজুর হ দেন পরিবেদার কি 100 বার 200 বার 500 বার এলে না হন না এলে না। কাসীরান মানে কি? একটা নিঃশ্বাস গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকার যারা আছে তাদের অনুসারীদের জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারী যে শিক্ষা দিয়েছেন আমার দাদা হুজুর কেবলা আমাদেরকে, তার ভক্ত মুরিদানদের মাধ্যমে আমরা জেনেছি। যখন মুরিদ করলেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা মানে কি, দাদা হুজুর কেবলা বললেন জানো ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা মানে একটা নিঃশ্বাস আল্লাহর নাম ছাড়া নিতেও পারবা না, একটা নিঃশ্বাস মাওলার নাম ছাড়া ফেলতেও পারবা না। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় দমে দমে জপরে মন লা ইলাহা। আচ্ছা, এই জিকির করতে 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 আমি ওই পারে চলে গেছি। ওই পারের নাম আখিরাত। বলেন ওই পারের নাম আখিরাত। এখন বলেন তো মাঝিটা কি ভালো না খারাপ? না খারাপ পানলার নৌকার না ডাইরেক্ট ফাটি তুমি উসিলে কিনলে লইলে। নৌকার উসিলা নেওয়াটা আবার সাই রাজনীতি পর্যায়ে ননি হয় কেন? আখজি তরিকতের নৌকা। কিসের নৌকা? তরিকতের নৌকা। ওই নৌকায় যখন উঠলেন, কারণ নদীর উত্থাল ঢেউগুলাকে মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব। নদীর মধ্যে বিভিন্ন বিপদ আছে, এগুলাকে দেখা আপনার পক্ষে সম্ভব। নদীর মধ্যে হাঙ্গর আছে, কুমির আছে, এগুলাকে দেখা আপনার পক্ষে সম্ভব। আপনি সাঁতারও ভালো জানেন না, আপনার এলম কম, পুঁজি কম, শয়তানের সাথে হযরত ফখরুদ্দিন রাজি মুনাজারা করে পারে নাই, আর তুই হনই দেয়। ফখরুদ্দিন রাজি তাফসীরে কবির 40 খণ্ডের তাফসীর লিখেছে 40 দিনে। কয় দিনে? এত বড় আলেম নাজমুদ্দিন কুবরা ছিল মুর্শিদ। মওতের আগে হদাই ফারিজিম গারেলম এতিন এলমাই দলিল ব্যাগ দেওয়ালে দেওয়ালে লিখি বেলেগি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। শতনা হদাই অস্ত্র জমা দি ট্রেডিং জমা আইয়ো আল্লাহ বইলে না বুঝো তুমি বুঝো তো মাদ্রাসা আপজিদ আল্লাহর বারেগা আর নামল দি ইবলিস পড়ালেখা দুনিয়ার নগরী কার কাছে কইছি দিন 9000 কোটি বছর তুই না আর মোকাবেলা করিবে দে বাইজি গই বাজি যেতে গই এতুন ডাক দিদো নাজমুদ্দিন কুবরা আয় আর বাসিবের কোন রাস্তা জোরে বলেন না কোন রাস্তা। সেখান থেকে নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি এক খোশ পানি নিলেন আর তিনি নিক্ষেপ করে বললেন, ওরে পানি যা 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 আমার মুরিদের চোখ মুখে যাইয়া পড়। আজকের এই দিনে যদি আমার মুরিদ শয়তানের কাছে পরাজিত হয়, আমার মুরিদ বেঈমান হয়ে যাবে। ও আমি নাজমুদ্দিন কুবরা
ও ফখরুদ্দিন তোরে বলে দিলাম শয়তানকে বল বিনা দলিলে আল্লাহ এক, দলিল দরকার নাই আল্লাহকে মাপার জন্য, আল্লাহকে চিনার জন্য বিনা দলিলে আল্লাহ এক। ওই পানিগুলা উড়ে আইসা ফখরুদ্দিন রাজির চেহারার মধ্যে পড়ল, শয়তানকে দলিল দিয়ে দিল। ও শয়তান তোর সাথে বাহাস করছে, এটাই তো আমার ভুল, কারণ তুই তো শয়তান আর আমি হলাম মুমিন, কারণ আমি মুর্শিদ ছাড়া নই, আমি মুর্শিদওয়ালা। আমার মুর্শিদ আমাকে নির্দেশ করেছে তোকে বলার জন্য বিনা দলিলে আল্লাহ এক। শয়তান সঙ্গে সঙ্গে কান্না করতে করতে চলে গেল। হায় হায়, আজকে যদি মুর্শিদ না থাকতো, ও ফখরুদ্দিন আজকে তোর শেষ দেখা দেখে নিতাম। যেহেতু তোর কাছে মুর্শিদ আছে, আজকে তুই আমার কাছ থেকে বাইচা গেলি, বাইচা গেলি, বাইচা গেলি। ওরে আল্লাহর বান্দা ফখরুদ্দিন রাজির মতো এত বড় আল্লাহ ওয়ালা আলেম, শরীয়তের আলেম, মুহাদ্দিসে আজম, মুফতি আজম, বাহরুল উলুম, সৈয়দুল মুনাজিরিন হওয়ার পরেও শয়তানকে মোকাবেলা করতে পারে নাই, তুমি আর আমি কে মোকাবেলা করব? এই জন্য আমার নবী বললেন আনা তারাকতুকুমুস সাকলাইন, ওরে আমার উম্মত আমি অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদেরকে ইয়েতিম করে যাব না। আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখা যাচ্ছি, লাম তাদিল্লু বাদি, এই দুইটা জিনিস যদি শক্ত করে ধরতে পারো শয়তান তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা জিনিস কি? এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, খবরদার তোমরা কিয়ামত পর্যন্ত কোরআন ছাইরো না। দুই নাম্বার হলো আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না। এটা কি মোল্লার কথা না রাসূলুল্লাহর কথা? জোরে বলেন না কার কথা? রাসূলুল্লাহর কথা না মাইনা কোন উপায় আছে? আমার রাসূল বলেছেন লাম তাদিল্লু বাদি, আমি ইন্তেকাল করলেও শয়তান তোমার ঈমান টানাটানি করতে পারবে না যদি দুইটা জিনিস মজবুতির সাথে ধরো। দুটোটাই কিন্তু খুব ভারী। যেমন ধরেন এইখানে এই টিস্যু, এটা কি ভারী না হালকা? এটা ছাড়ে দিলাম উড়ে, কিন্তু এই স্পিকার এটা কি ভারী না হালকা? বাতাস এটাকে উড়াইতে পারে। যারা আহলুল্লাহ, একটা গায়রুল্লাহ আর একটা আহলুল্লাহ। আহলুল্লাহর গায়রুল্লাহর মধ্যে পার্থক্য আছে। যখন আদমকে রূহ ফুঁকে দিল তখন সেটা আহলুল্লাহ হয়ে গেল। ইব্রাহিমকে যখন খলিল বানাইলো তখন তারা আহলুল্লাহ হয়ে গেল। ইসমাইল যখন জবিউল্লাহ হয়ে গেল, আল্লাহর জন্য হয়ে গেল, তখন তারা আহলুল্লাহ। তাজদারে মদিনা যখন হাবিবুল্লাহ হয়ে গেল, আহলুল্লাহ। এই আওলাদে রাসূল মাওলা আলীর নসল দিয়ে যারা আসছে এরা সবাই হচ্ছে আহলুল্লাহ। গায়রুল্লাহর আহলুল্লাহর মধ্যে আসমান জমিন পার্থক্য। এটা আলোচনা আরেকটা দিক, এটা 2 ঘন্টার আলোচনা গায়রুল্লাহর আহলুল্লাহর বিষয়টা। তো এটা শুধু জেনে নেন, আউলিয়া কিরামের দামান ছাড়া কোনো উপায়, কারণ ওই নৌকায় যদি না উঠতেন ওইটা পাড়ি দেওয়া আপনার পক্ষে সম্ভব, কারণ ওই পারে দেখা যাচ্ছে আপনার মাওলার ঘর, কিন্তু এই পারে নৌকা নাই। আপনি সাঁতার দিলে সোজা বঙ্গোপসাগরে চলে যাবে, জোয়ার ভাটা দিয়ে একদিকে চলে যাবেন। যখন নৌকা পাইলেন, মাঝিও মজবুত, আপনার মুর্শিদও মজবুত, আপনার ঈমানও মজবুত। যখন উঠে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ওয়া আনলা বিস্তাকামু আলা তারিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহু আকবার বলেন। এই ওয়া হালুগাডোর ব্রিজ জোয়ার বাড়া যা দিয়ে লরেন নে জাগাতুল্লাহ তেরগি নে, কিন্তু খসুরিফে না কতিন আছে না নাই? জোয়ারে যায় মিকে বাড়ায় যায়। আর এটা কতুন মানুষের যদি বিরিয়ানিত গুস্ত না পাইলে ফিরফলটা এলাই এলে কতুন আছে না নাই? বাজানোর দরবার তেত্তর গাতিন নেন মজ দিলাম বাজানে আর বিরিয়ানি দিদা কি নাই গুস্ত নাই, তোলে তুই গুস্ত লাগিয়ে দেয় এলে ফিরফলটা এলা দিলে বহুত আছে না নাই? ইনর ঈমান যে খসুরিফ খান আর দিল্লি, কিন্তু আল্লাহ কদ ওয়া আন লাবিস্তাকামু আলা তারিকাতে, জীবের তরিকতত ইস্তেকামত। ইস্তেকামত মানে কি? স্থির। জীবের দুনিয়ার কেউ লারি জোরে হনা লারি নকরে। এটা কেমন হয়? দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, হায়রে নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু জপনা, রাজি কি বে রাজি মুর্শিদ
তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেচা যাইতো ধনীরা তো কিনিয়া লইতো, আমরা গরিব কেঁদে মরতাম, দয়াল নাম তোর হইতো না মাওলা, দয়াল নাম তোর হইতো না। রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা মাওলা, নামটি শুধু জপনা। সুবহানাল্লাহ। ওয়া আন লা ইসতাকামু আলা তরিকাতি, জীবে তরিকত স্থানে তো মুর্শিদের মিকে ছাই থাকে। ইমামে আজমের নাম শুনেছেন? ইমাম আজম ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির দরবারে 2 বছর কি ছিলেন? খেদমতে ছিলেন। কয় বছর? 2 বছর ওনার দরসে ছিলেন। তো 2 বছর পরে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, এ নোমান গিয়ে চেরাক দানিটা নিয়ে আসো। বাতি বাতি চেরাক হয় আর কি, চেরাক বলে চেরাকটা নিয়ে আসো। চেরাক যখন আনতে বললেন ইমামে আজম থতমত খেয়ে গেলেন, বললেন হুজুর চেরাক কোথায়, আমি তো জানি না। ইমামে আজমকে ইমাম জাফর সাদেক আওলাদে রাসূল তিনি বলতেছেন, নোমান তুমি 2 বছর আমার সোহবতে আছো। কয় বছর? 2 বছর আমার সোহবতে। কারেন্ট গেলে প্রতিদিন মাগরিবের পরে স্যার একটা জ্বালাই, এটা কোথা থেকে আনি কোথায় রাখি তুমি কি দেখো নাই? কেঁদে দিয়েছেন মুর্শিদের দরবারে, কানে ধরে কাঁদতেছেন। কে? ইমামে আজম। কার দরবারে? ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আওলাদে রাসূলের দরবারে। বললেন হুজুর 2 বছর আপনার খেদমতে ছিলাম, জীবনে কোনোদিন ডানেও তাকাই নাই বামেও তাকাই নাই, শুধু আপনার দিকে তাকায়া ছিলাম। এটার নাম হচ্ছে ইস্তেকামত। ওয়া আন লা ইসতাকামু আলা তরিকাতে, তখন আল্লাহ তাকে একটা নিয়ামত দেয় যে তরিকতের উপর স্থির হয়ে যায়। দুনিয়া কি বললো? দুনিয়া তাকে পাগল বলল। আরে পাগল তোমাকে নয়, সিদ্দিক আকবরকে পাগল বলেছে, ফারুক আজমকে পাগল বলেছে, উসমানে জিন্নুরাইনকে পাগল বলেছে, মাওলা আলীকে পাগল বলেছে। কি রে আবু বকর, তোরা কি পাগল হয়ে গেলি? বললেন হ্যাঁ, আমরা মুস্তাফার প্রেমের পাগল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা। পাগলের দাম আছে দুনিয়াতে। পাগল ছাড়া কোনো মানুষ, কেউ টিয়ার ফল, কেউ ববুর ফল আছে না নাই, কেউ নেতার ফল, এটা ফল ছাড়া কোনো মানুষ নাই। আবার কেউ মুর্শিদুর ফল, যে কোন মুর্শিদুর ফল সিদ্দিক আকবরের মুর্শিদ হন তাজেদারে, এই ফলে কোনো দাম কমবে না ভাইজি। আরো জোরে বলেন না কমছে না বাড়ছে? বাড়াইছেন কে? জোরে বলেন না কে? সিদ্দিক আকবরকে আপনি আপনার 14 গোষ্ঠী, আমাদের 14 গোষ্ঠী কেউ দেখছে? কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসি, কারণ নবীর পাগল। তো পাগলের দাম আছে না নাই? আমরা নবী পাই নাই, কিন্তু নবীর আওলাদ পাইছি। গৌসুল আজম মাইজভান্ডারীকে দেখি নাই, কিন্তু হারবাঙ্গির ঈশা রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ পাইছি। ওদের পাগল হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো যারা ইস্তেকামত হবে, আল্লাহ বলতেছেন তাদেরকে আমি একটা শরাবান তাহুরা পান করাবো। সুবহানাল্লাহ বলেন। কি শরাবান? ওই শরাবান তাহুরা যখন পান করবে, ওই ব্যক্তি ঘর ভালো লাগবে কম, মুর্শিদ ভালো লাগবে বেশি। দুনিয়ার কথা ভালো লাগবে কম, মুর্শিদের কথা ভালো লাগবে। যখন সেগুলো শুনতে শুনতে আরো পোক্ত হবে, তখন কোরআনে বলতেছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যখন সে সাহেবে ইস্তেকামত থেকে সাহেবে আবরার, তরিকতের একটা স্তর হচ্ছে আবরারের স্তর, সাহেবে আবরার যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাকে শরাবান তাহুরার পরে একটা শরাবান কাহুরা কাফুরা আপনাকে পান করাবে। যেমন ধরেন আপনি লেবু দিয়ে চিনি দিয়ে শরবত খাইলেন, এটা একটা মজা না? এটা যদি একখানা রুয়াবজা দেয় আরো
এতন খাই তো লেবুদি শরবত ই আল্লাহ হদে এতন লেবুদি শরবত খাইও পীর দরবারত আত খুশি এবার তারা আগে দিদি তাহুরা এবার দিদি কাফুরা। কাফুরাটা কেমন? কাফুরাটা পান করেছে হযরত হারবাঙ্গিরি রাহমাতুল্লাহ আলাই হুজুরে গাউসুল আজম মাইজ ভান্ডারীর কদমে গিয়ে কেমন পান করেছেন। ওই কাফুরা একবার যখন পান করে সে চোখ খুললে হযরত কিবলা দেখে আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখে। বড় করে বলে সুবহানাল্লাহ।